মানুষের আগেই মহাশূন্যে গিয়েছে একটি রাস্তার কুকুর। শান্ত স্বভাবের এই কুকুরটি ছিল আদুরে চেহারার। এটিকে প্রশিক্ষণ দিতে গিয়ে এর বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করেছিল। 1957 সালে মহাশূন্যে পাঠানো লাইকা নামের এই কুকুরটি পৃথিবীকে 4 বার প্রদক্ষিণ করে মারা যায়। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 1948 সাল থেকেই সোভিয়েত বিজ্ঞানীরা মহাকাশে কুকুর পাঠানোর কথা ভাবছিলেন। মহাকাশ গবেষণার জন্য তারা খুব ভালো কোনো জাতের কুকুর না নিয়ে সাধারণ বেওয়ারিশ কিছু কুকুরকে প্রশিক্ষণ দেয়া শুরু করলেন। এসব কুকুরের কোনো ঠিকানা ছিল না, মনিব ছিল না। তাদের বেছে নেওয়ার অন্যতম কারণ হল রাস্তায় বেওয়ারিশ হিসেবে টিকে থাকতে হতো বলে তাদের বেঁচে থাকার ক্ষমতা অপেক্ষাকৃত বেশি ছিল। কুকুরগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল লাইকা নামের একটি কুকুর। ফলে 1957 সালে বিজ্ঞানীরা এটিকে মহাশূন্যে পাঠায়। এর আগে লাইকার শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। এটির রক্তচাপ এবং হৃদযন্ত্রের গতির ওপর নজর রাখার জন্য লাইকার প্রধান ধমনী চামড়ার কাছাকাছি তুলে আনা হয়। তারপর ধমনীর সাথে একটি ট্রান্সমিটার বসানো হয়। এর পাঁজর এবং কাঁধের সাথেও ট্রান্সমিটার এঁটে দেয়া হয়। এতে লাইকার শ্বাস প্রশ্বাস এবং তার আচরণের ওপর নজর রাখা হয়। কুকুরটি মহাকাশে গিয়ে পৃথিবীকে 4 বার প্রদক্ষিণ করার তথ্য পাওয়া যায়। কিন্তু 10 ঘন্টা পর শুরু হয় সমস্যা। মহাকাশযানের ভেতর প্রচণ্ড তাপে মারা যায় পৃথিবীর কক্ষপথে প্রথম পরিভ্রমণ করা এই প্রাণী। মহাকাশে তার করুণ মৃত্যুর পর সে সোভিয়েত সেলিব্রিটিতে পরিণত হয়েছিল। ঐতিহাসিক ওই ফ্লাইটের পর সোভিয়েত ইউনিয়নের লাইকা ব্র্যান্ডের সিগারেট এবং দিয়াশলাই বেরিয়েছিল। বিশেষ ডাকটিকিট এবং খাম ছাড়া হয়েছিল, যেগুলোর ওপর ছিল লাইকার ছবি। শুধু তাই নয়, 2008 সালে মস্কোতে লাইকার নামে একটি সৌধও নির্মাণ করা হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।